এই সূরা থেকে চারটি ধর্ম বেরিয়েছে। এই চারটি আয়াত তো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চারটি বাক্য থেকে চারটি ধর্ম বেরিয়েছে। ইসলাম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, চারটি ধর্ম বেরিয়েছে। এই সূরাটার এত আলোচনা কল্পনার বাইরে। যাই হোক, এবার আসছি এই সূরাটা পড়লাম কেন, এতে লাভ কি, কেন পড়লাম, কেন উত্তরটা শুনে নিন। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 3 বার যদি কোন ব্যক্তি এই সূরাটি পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন রাতে ঘুমানোর আগে এটা করেন না? কেন ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে কেন এটা পড়েন না? অনুরোধ রইল, চেষ্টা করবেন। কটা? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেটি? 3 নাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আচ্ছা বাপরা, এই যে সূরাটা পড়লাম কুল হুয়াল্লাহ সূরা, এটা আপনাদের মুখস্থ নেই? আছে। আবার আমি পড়লাম কি করতে? নিশ্চয়ই কিছু কারণ আছে। কটা কারণ শুনে নিন। 1 নাম্বার হলো এই সূরাটাই হলো আল্লাহর পরিচয়, এটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটার বাংলা অর্থটাও বলে দিলাম। 3 নাম্বার হলো